কিন্তু আজকে আমি হচ্ছে টোটাল 914 টাকার কাজ করলাম 1 ঘন্টার মধ্যে, তাও সিঙ্গেল রাইডে। তো কীভাবে রাইড কমপ্লিট করলাম, কিসে রাইড পেলাম, কতক্ষণ আমার টাইম লাগলো, 1 ঘন্টা 10 মিনিট টাইম লেগেছে। তো সব কিছু দেখতে গেলে ফুল ভিডিওটা দেখতে থাকবে, তাহলে তোমরা সব কিছু ইনফরমেশন পেয়ে যাবে যে কীভাবে আমি 1 ঘন্টায় 900 টাকার কাজ করলাম। তো 1 ঘন্টায় 900 টাকার কাজ সম্ভব যদি সেই রকম রাইড আসে। তো কী রাইড পেলাম, কোথা থেকে রাইড পেলাম, ওইটা দেখার জন্য ফুল ভিডিওটা দেখতে থাকো, তাহলে অবশ্যই জানতে পারবে। পার্সেলটা হচ্ছে নিয়ে যাচ্ছি, আমি এখন আছি হচ্ছে দিল্লি রোডে। তো পার্সেলটা কিসের পার্সেল একবার দেখিয়ে দেয়। এ দেখো, পোর্টারের পার্সেল, 507 টাকা কালেক্টেড। তো যাই হোক, এখন আমাকে যেতে হবে। আমি এখন আছি দিল্লি রোডে, এখন টাইম হচ্ছে 1:29 বাজে। তো এখন আমাকে যেতে হবে, এখন 2.5 কিলোমিটার এখান থেকে যাবো। তো প্রায় চলে এসেছি লোকেশানে। এত গরম হচ্ছে, আর এই দুপুরের টাইম তো, তাতে আবার রোজা করছি, তো কষ্ট হচ্ছিলো বলে এই ছায়ার এখানে দাঁড়িয়েছিলাম গাছতলায়, বলে একটু দাঁড়িয়ে হাতে মুখে পানি দিয়ে তারপরে আবার এই বার হচ্ছি। পার্সেলটাও তো বড় সড়ো, একটু বসতেও একটু অসুবিধা হচ্ছে। তো পার্সেলটার টাইম দেখাচ্ছিল 1 ঘন্টা 13 না 14 মিনিট। তো আমি টুকটুক করে এসেছি, ওই জন্য একটু টাইম বেশি গেছে, প্রায় 1.5 ঘন্টা মতো লেগে যাচ্ছে। কারণ আমি আস্তে আস্তে এসেছি, আমি তাড়াহুড়ো করে আসিনি। কারণ বেশি তাড়াহুড়ো করে আসলে বড় পার্সেল বাই চান্স যদি পড়ে যায় আর এক কীর্তি হবে, ওই জন্য আস্তে আস্তে আসছিলাম। তো এখনও আর 2.5 কিলোমিটার যেতে হবে, আমি লোকেশানে প্রায় চলে এসেছি। তো চলো টুকটুক করে যাই, গিয়ে আগে পার্সেলটা ডেলিভারি করি। তো আজকে আমি কটার সময় এসেছিলাম, আমি আজকে এসেছিলাম হচ্ছে 8টা, 8:30টার দিকে এসেছিলাম। কিন্তু এসে সকাল থেকে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 2-2.5 ঘন্টা, কোনো একটা লং রাইড পাচ্ছিলাম না। তো এবারে ওখান থেকে ভাবছিলাম যে বাড়িতে বেরিয়ে যাবো, আর কাজ করব না। তো এবারে ভাবতে ভাবতে দেখি হচ্ছে একটা রাইড পেলাম 100 টাকার, যেটা মঙ্গোলিয়া মিন্ট যাবে, যেটা ওই কালিকাপুরের ওখানে মঙ্গোলিয়া মিন্ট। তো ওইটা নিয়ে গেলাম ইনড্রাইভ থেকে মঙ্গোলিয়া মিন্টে। ওখানে গিয়ে দাঁড়িয়ে আছি, প্রায় আধ ঘন্টা মতো দাঁড়িয়ে আছি। তারপরে কিছু ঢুকছে না বলে আমি ভাবলাম যে যদি না ঢোকে, এখান থেকে মোহাম্মদপুর হয়ে ওই দিক থেকে বাড়ি বেরিয়ে যাব। তো এবার জাস্ট আবার একটুক্ষণ দাঁড়ালাম, দাঁড়ানোর পরেই দেখি এই পার্সেলটা ঢুকলো। তো এর লোকেশনটা হচ্ছে এই দিল্লি রোড ধরে তোমার হচ্ছে কি পিয়ারাপুর। পিয়ারাপুর দেখে তো আমি কিছু চিনতে পারিনি। এবারে লোকেশনে ম্যাপে মারলাম, তো দেখি ডানকুনির এই দিকে দেখাচ্ছে। মানে বালি থেকে প্রায় 20 কিলোমিটার, ডানকুনি থেকে প্রায় 10 কিলোমিটার, 10 কিলোমিটার মতো। কি বললো ও দাদা, ও দাদা, কি ঠিক আছে? তো এই গার্ডার টাডার আবার খুলে যায়নি তো, দাঁড়া দেখে নেই একবার। সব লোক ঠিকই আছে তো, কোনো সাইটও হয়নি। এইসব হাবলা মার্কা লোকেদের জ্বালায় একে আমার মালটা এমন করেই আছে, এমনি অসুবিধা হচ্ছে। আবার এদিকে ও দাদা, ও দাদা, এমন কিছু যেন কিছু একটা হচ্ছে। লোক রেতে তো চলো, আর 1.5 কিলোমিটার এখান থেকে যেতে হবে, 4 মিনিট সময় লাগবে। তো আগে যাই, গিয়ে আগে পার্সেলটা ডেলিভারি করি, তারপরে আবার কথা হচ্ছে। আর এই পার্সেলটাই কত পাবো সব কিছু তোমাদেরকে দেখাবো, চলো। আমি যে এখন যেখানে আছি এটা হচ্ছে বেলু মোড়, বেলু মোড়, NH2 ধাবা আগেই। তো যাই হোক, এই পার্সেলটা ডেলিভারি করলাম। পার্সেলটা ডেলিভারি করে কত পেয়েছি বলছি। এটা হচ্ছে এই যেরকম ওলার অফিস যেখানে ছিল পুরো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সেই রকম হিসাবে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এখানে মিন্ত্রা, অ্যামাজন, এইসব এটা সেটা হাবিজাবি সব অফিস। এটা কি প্রো স্পেস ইন্ডাস্ট্রিয়াল পার্ক। তো পার্সেল দিলাম, দিয়ে এখানে অনেকক্ষণ টাইম লেগে গেল। এখন 2:14 বাজে, প্রায় 40-45 মিনিট এখানেই খেয়ে গেল। প্রথমে যে ওটিপিটা যেটা দিয়ে হচ্ছে ডেলিভারি করব, তো সেটা ওটিপি ওখানে ছিল না দাদার কাছে, যে ফোন নাম্বার ছিল ওটা বন্ধ বলছিল। তারপরে কি হলো, সেই ওটিপিটা যখন পেলাম না, তো আবার কাস্টমার কেয়ারে কল করলাম, কল করে সেখান থেকে আবার এই ট্রিপটা এন্ড করালো। আর যে পাঠিয়েছিল সে বলেছিল যে এই পার্সেলটা নিয়ে আসতে এখানে, তো এখানে ট্রিপ অ্যাডজাস্ট করে দেবে, আবার অ্যাড করিয়ে দেবে। তো 400 টাকা আবার অ্যাড করিয়ে দিল।
টোটাল 507 টাকা ফেয়ার ছিল, সেখানে পোর্টার দিল 488 টাকা। এই দেখো 488 টাকা দিল। আবার হচ্ছে এই ট্রিপে ওই কাস্টমার আবার অ্যাড করালো হচ্ছে 400 টাকা। দেখিয়ে দিচ্ছি দাও, এখানে যে রৌদ্র আর কি দেখাবো। এই দেখো 888 টাকা, দেখতে পাচ্ছ? এই যে 888 আর এই যে 488 টাকা 30 পয়সা, আর ওয়ালেট অ্যাডজাস্টমেন্ট 400 টাকা। এখানে পোর্টার কেটেছে 25 টাকা। টোটাল এই ফেয়ারটা হচ্ছে 914 টাকা, তার মধ্যে 25 টাকা কেটেছে 400 টাকা অ্যাড করার পরে। তো যাই হোক, আমাকে এখন ওই পারে যেতে হবে, ওই পারে গিয়ে এই বার হতে হবে। এখন কাট আউট কোথা দিয়ে আছে এখন কি জানি। কাট আউট কই, তো কথা ও সেই সামনে কাট আউট আছে। হেঁটে যাবো নাকি আবার ধরবে না? চলো যাই, আর কি করা যাবে। এই পুলিশ মামা আছে অবশ্য। চলো আমি গিয়ে ওই লাইনে গিয়ে দেখে যাই, আর যেতে হবে তো ওইদিকে। চলো বেরিয়ে গেলাম। ওই পারে পুলিশ মামা আছে, আমার খালি ভয় লাগছে। একে 500 টাকার কাজ করলাম, যদি এখন 500 টাকাটাই নিয়ে নেয় সব গন্ডগোল হয়ে যাবে। তো যাই হোক, সকালে ওই 100 টাকায় কাজ করেছিলাম, আর তারপরে এই 888 টাকা। এই 1 ঘন্টায় 914 টাকার হচ্ছে পার্সেল কমপ্লিট হলো। 1 ঘন্টায় 900 টাকার কাজ কোনোদিনই সম্ভব না, কিন্তু আজকে কপালে ছিল বলে হয়ে গেল। আমি তো ভাবিনি যে আজকে এরকম একটা অর্ডার ধরবো। এই 914 টাকা মানে হচ্ছে এই আমার ফার্স্ট এত হাইস্ট আর্নিং একটাই অর্ডারে। তো তোমরা দেখলে কিভাবে হচ্ছে 1 ঘন্টার মধ্যে আর্নিং হলো 914 টাকা। বাপরে বাপ, মাথা খারাপ। তো যাই হোক, যখন যেরকম হয়, যেরকম প্রথমে 3 ঘন্টা বসেছিলাম, 3 ঘন্টা পরে গিয়ে একটা রাইড মারলাম 100 টাকা, আর তারপরে 1 ঘন্টায় মারলাম 914 টাকা, তার মধ্যে অবশ্য 25 টাকা কেটেছে। তাহলে বোঝো, যখন হবে তো ঠিক হয়ে যাবে, যখন হবে না তো কোনো রকম ভাবে হবে না। তাই বলে আমার যে আর্নিং খুব একটা হয়েছে টোটালে তা কিন্তু না। ওই এই ধরো 888 টাকা, তার মধ্যে আবার 100 টাকা আমি হচ্ছে ওয়ালেট থেকে তুলতে পারবো না, কারণ হচ্ছে ওয়ালেটে সবসময় 100 টাকা রেখে তাই তুলতে দেয়। তো আমার এখন দেখাচ্ছিল 853 টাকা আছে, তো আমি 753 টাকা তুলতে পারবো। আর আগে কাজ করেছিলাম 100 টাকা, এই ধরো টোটাল 853ই হলো। আমি এই 100 টাকাটা বাদ দিয়ে রাখছি। তো চলো এখান থেকে যেতে যেতে দেখি আবার নেক্সট কি রাইড পাওয়া যায়। তো এখান থেকে হয়তো কিছু ঢুকবে না, এখন দেখি বালির ওইদিকে গিয়ে ওখান থেকে কিছু পাওয়া যায় কি। তো গাইজ, এখন আমাকে যেতে হবে বালি হল্ট। এখন বালি হল্ট যেতে গেলে এখান থেকে 13 কিলোমিটার এখনো যেতে হবে। 13 কিলোমিটার যাওয়ার পরেই হয়তো ওখান থেকে কিছু রাইড পেতে পারি। তো গাইজ, এই বালি প্রায় চলে এসেছি, আর 4 কিলোমিটার দূরে আছি, 3.8 কিলোমিটার দূরে আছি। তো যাই হোক, আর বেশি যেতে হবে না, আর কিছুটা গেলেই হয়ে যাবে। ওখানে গেলে ওখান থেকে বালি থেকে রাইড ঢুকছে, কিন্তু প্রথমে একটা ঢুকলো ভবানীপুর, তারপরে আর 40 টাকার একটা 70 টাকার। এই রোডটা, এই দিকটা চেনাশোনা আছে। এই দিকটা যখন সেই ওলা স্কুটি আনতে যাই তখন এই রোড হয়ে গেছিলাম, কিন্তু যেটা দিয়ে ওই দিকে এসছি ওই দিকটাই যাওয়া ছিল না, ওই দিল্লি রোডের ওই দিকে, যেটা বর্ধমানের রাস্তা। তো আজকে গেলাম। যাই হোক, সব রাস্তায় যাওয়া ভালো, আস্তে আস্তে যেতে হবে, নতুন 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 রাস্তায়। এই বালি বাস স্টপের এখানে চলে এসেছি, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে এটাই, এই এরিয়ার মধ্যে দাঁড়ানোর কোনো জায়গা নেই যে একটু দাঁড়াবে মানুষ। এত রৌদ্র এখানে, টানা রৌদ্র, বাইক সাইডে রেখেও দাঁড়ানোর মতো কোনো পজিশন নেই। ও বাবা, ট্রেনও যাচ্ছে সেই লেভেলে। এখন দাঁড়াতে গেলে সেই ওই সাইডে পার করে আবার নিচেই নেবে, তাই দাঁড়াতে হবে।
আর এখানে এত জ্যাম হয় যে বাস স্টপের ওখানে যে সাইডে বাইক রেখে দাঁড়াবে তাও হবে না। তো গাইস এখান থেকে রাইড পেলাম, উবেরে রাইড পেলাম, যাবে হচ্ছে সেক্টর 5 পেলাম সেক্টর 5 পেলাম, আর কিছুই আসছিল না। এখন এই 3:33 বাজে, ওই জন্য ধরে নিয়েছি, কিন্তু দেখাচ্ছি 49 মিনিট সময় লাগবে। তো যাই, 600 মিটার দূরে আছে, দাদাকে পিক আপ করবো, করে নিয়ে সেক্টর 5 যাব। কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে একটাই, সেক্টর 5 থেকে আর বাড়িতে আমি পৌঁছাবো কখন? বাড়ি তো 6টার মধ্যে পৌঁছাতে পারবো বলে মনে হচ্ছে না। 3:30, 1 ঘন্টা, 4:30। যদি সঙ্গে সঙ্গে সেক্টর 5 থেকে রাইড পাই তাও 1 ঘন্টার মধ্যে, তাও পৌঁছাতে পারবো না। তাহলে হয়তো রাজারহাটের দিকে কোথাও আজকে ইফতার করে নিতে হবে। যাই হোক, সে পরে দেখা যাবে, কোনো আগে দেখি, আগের দিকে যাই, তারপরে চিন্তা ভাবনা করছি। কিন্তু উবেরে একটাও কোনো এখনো রাইড মারিনি, এইটাই ফার্স্ট রাইড হবে উবেরে, সেই জন্য উবেরের রাইডটা ক্যান্সেল করাতে হবে, তাছাড়া উপায় নেই। সঞ্জয় নাম আছে? আচ্ছা, এটা আপনি যাবেন সেক্টর 5-এ কোন জায়গায়? আমি কলেজ মোড়ের আগে ফিলিপসের মোড় আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওটা ওই অ্যাপ থেকে ক্যান্সেল করে দেন, কারণ সকাল থেকে একটা রাইড মারিনি, এখন মারলে আবার 30 টাকা ফালতু কাটবে। পেমেন্ট অনলাইন করবেন তো? ক্যাশ বললেন? ও ঠিক আছে, ক্যাশে হলে সমস্যা নেই। তো চলো গাইস, দাদাকে তো পিক আপ করে নিলাম, কিন্তু প্রবলেম হচ্ছে এটাই, 17 কিলোমিটার দেখাচ্ছে, সে এখন বরানগরের ওই রোড ধরে দেখাচ্ছে। চলো, কিছু করার নেই, যাই টুকটুক করে। বলে লোকেশনে অ্যারাইভ মারলেই ওরা তো বুঝতে পারে না। ও বাবা, ঠিক আছে, হ্যাঁ। তো গাইস, এখান থেকে সেক্টর 5 থেকে অনেকক্ষণ বসে বসে এখন এই 4:37 বাজে, এখন একটা টিসিএস এর রাইড এসছে, আছে হচ্ছে টেকনোপলিসের ওখানে। তো এখনো কাস্টমারকে কল করিনি, কল করতে হবে। চলো, টেকনোপলিসের ওই দিকটায় দাঁড়াবো, দাঁড়িয়ে দেখে নেবে। খালি বলবো রাস্তাটা পার হন। ক্রস করা মুশকিল না? হ্যাঁ, ওখানেও খোলা ছিল, সবই আটকিয়ে দিয়েছে তো। কোনো জায়গায় খোলা নেই। হ্যাঁ, ওই ঝামেলা। তাই এসে আমি দেখছিলাম যে সবই তো বন্ধ করে রেখেছে। আচ্ছা, পিনটা বলেন। হ্যাঁ, বসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো চলো, দাদাকে পিক আপ করে নিলাম, এখন 4:41 বাজে, যাবো টিসিএস, ওখান থেকে আবার রাজারহাট। ঠিক আছে। তো গাইস, এখন 4:51 বাজে, টাইম আছে আর মাত্র 45-50 মিনিট টাইম আছে হাতে। এই ট্রিপ রিকোয়েস্ট পজ হয়ে যাচ্ছে কেন কি জানি খালি। তো চলো, আগের দিকে গিয়ে দাঁড়াই, দেখি রাজারহাটের দিকে কিছু পাওয়া যায় কি। যাই হোক, টিসিএস পেলাম ভালো 80 টাকায়, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে এখানে এসে আবার এই টাইম নষ্ট করতে হবে, এইটাই হচ্ছে তো বড় ব্যাপার। চলো দেখি, 5-7 মিনিট দাঁড়ায়, হয়তো পাওয়া যাবে কিনা। তো গাইস, এই ইকো এক্সপ্রেস হয়ে, এই মোহাম্মদপুর হয়ে সোজা বাড়ির দিকে বেরিয়ে যাবো, রাজারহাট হয়ে বেরিয়ে যাচ্ছি। টিসিএস এর ওখানে দাঁড়িয়েছিলাম, কিছু পাওয়া যাচ্ছে না, এখন ওই কোনো রাইডের আশায় থেকে লাভ নেই। 5:01 বাজে, সোজা টান গিয়ে দেখি কতদূর পৌঁছাতে পারি বাড়ির। বাড়ি তো পুরোপুরি পৌঁছানো যাবে না, বাড়ি পৌঁছাতে গেলে তাও 45, 20, 65 মিনিট, 1 ঘন্টা তো এখান থেকে লাগবেই। তাহলে 5:02 বাজে, 6টা বাজবে। তো দেখি যতদূর যাওয়া যায়, যতদূর গিয়ে পৌঁছাবো সেখানে গিয়ে ইফতার করে নেবো, নিয়ে সোজা বাড়ির দিকে বেরিয়ে যাবো। এই দেখো, এবার গীতাঞ্জলি থেকে একটা রাইড ঢুকেছিল রাজারহাট চৌমাথার, যে ওখান দিয়ে বেরিয়ে আসলাম সেই রাজারহাট চৌমাথার রাইড ঢুকলো, ওটা একদম গীতাঞ্জলি থেকে ঢুকেছে, টিসিএস থেকে। তো চলো, আজকে আর্নিং তো তোমাদেরকে দেখানো হয়নি, টোটাল একবার দেখিয়ে দেই। এ দেখো, এই যে আর্নিং 1268 টাকা, লাস্টেরটা 80 টাকা,
তার আগেরটা 230 টাকা ছিল, 200 টাকা ধরেছিলাম, কারণ ওই উবেরে আবার 30 টাকা 26 টাকা কাটবে। দাদাকে বললাম যে রাইডটা ক্যান্সেল করতে, কিন্তু দাদা বলছে রাইড ক্যান্সেল করা মানে আমার দিকটা খারাপ হবে, সেই জন্য আর রাইড ক্যান্সেল করলো না। আমি দাদাকে আর জোর করিনি, কারণ দাদা এমনিই ফেয়ার বেশি দিচ্ছিল আমাকে, 170 টাকার জায়গায় দিচ্ছিল 230 টাকা, কি আর ক্যান্সেল করাবো। তো সেই জন্য ওখান থেকে নিয়ে বেরিয়ে আসলাম। 1268 টাকা আর্নিং হলো। আর যেটা ওই 500 টাকার রাইড পোর্টারের, ওটা হচ্ছে 915 টাকা 914 টাকা হয়েছিল। এই কারণেই যে কাস্টমারের হচ্ছে পার্সেলটা নিয়ে গেছিলাম, সে বলেছিল আমাকে ফেয়ার বাড়িয়ে দেবে, কারণ যেখানে আমি যাচ্ছিলাম ওখান থেকে অনেকটাই খালি আসতে হবে, এটা সে দাদা জানে। সেই জন্য এবার ওটা হচ্ছে অনলাইন পেমেন্ট করা ছিল, আর ওটা পুরো সম্পূর্ণ কোম্পানির, কারণ ওটা অ্যামাজনের পার্সেল ছিল। তো এবারে কোম্পানির বলে ওখান থেকে ওই যখন পার্সেলটা আমি ডেলিভারি করলাম, ওরা হচ্ছে আবার ওদের কাস্টমার কেয়ারে কল করে পোর্টারের, ওখান থেকে লেবার চার্জ বলে একটা চার্জ অ্যাড করিয়ে দিয়েছে, যেটা হচ্ছে কাস্টমারদের বিজনেস অ্যাকাউন্ট থেকে কেটে আবার আমাদের ওয়ালেটে দিয়ে দেবে। তো কাস্টমার হচ্ছে কাস্টমার কেয়ারে কল করে যখন বলবে যে না লেবার চার্জের জন্য 400 টাকা অ্যাড করে দিন ওনার ওয়ালেটে, তখনই ওই টাকাটা আমার ওয়ালেটে অ্যাড করেছে 400 টাকা। ওটা কাস্টমার বলবে তারপরেই করবে। আমি এটা আগে জানতাম না, কিন্তু আজকেই জানলাম আর আজকেই দেখলাম, একরকম ভালো। তো যে কাস্টমার দেবে বলবে সেটা সমস্যা নেই, আর যদি ক্যাশ পেমেন্ট থাকে তো অনেকেই তো ক্যাশে দিয়ে দেয় এক্সট্রাটা। তো ওখান থেকে আমার ওই 13-14 কিলোমিটার রিটার্ন আসতে হয়েছিল, তারপর বালি এসে প্রায় আধ ঘন্টা 40 মিনিট বসার পরে তাই রাইড পেয়েছিলাম। কোথায় যাচ্ছিলাম, 100 টাকার কাজ করে বাড়িতে ফিরছিলাম, সেখানে এই 1200-1250 টাকার কাজ হয়েছে, তাও সন্ধ্যের মধ্যে। একদম অবাক জিনিস, ভাবতে হবে। যদি ভাগ্যে থাকে, নসিবে থাকে আর্নিং, তো সেটা তোমার হবেই হবে। তুমি যতই বাড়ি যাবে বলো, ঠিক ফিরে আসতে হবে। চলো গাইজ, আজকে দেখলে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে 900 টাকা আর্নিং হলো। কিভাবে, কোন অ্যাপে রাইড আসলো, পোর্টারে এসেছিল। তো আজকে আর্নিংও হয়তো হলো কত দেখলেই। আমি আজকে এসেছিলাম সকাল 7টার দিকে, ওই 8টা 8:30টার দিকে, কিন্তু প্রথম রাইড পেয়েছিলাম আমি 11:15টার দিকে, প্রায় 3 ঘন্টা পর। তারপরে ওই 100 টাকার রাইড নিয়ে আসার পরে এই পোর্টারে রাইড পেয়েছিলাম। তো আর্নিং আজকে দেখলে এই হলো টোটাল 1268 টাকা। আজকে গাড়ি চলেছে এই পর্যন্ত 120 কিলোমিটার, আর এখান থেকে বাড়ি যাবো এখনও 25 কিলোমিটার, 145 কিলোমিটার। ওই ধরো প্রায় 400 টাকার তেল পুড়ে যাবে। 400 টাকা না পুড়লেও 350 টাকার পুড়বে। তো যদি আমি 400 টাকার ধরি, তাও 850 টাকার প্রফিট থাকবে। তো চলো গাইজ, আজকে দেখলে কেমন কি আর্নিং হলো। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা পুরনো আছো তারা এই পোর্টারের এই বিষয়ে জানতে কিনা, এইভাবে অ্যাডজাস্টমেন্ট হয় কি না, এটা অবশ্যই জানাবে কমেন্ট করে। আর তোমরা এরকম লম্বা লম্বা ট্রিপ কে মেরেছো, কত টাকার মেরেছো, আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।